যদি দিবির বা এই পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমিও তোর রেহাই দেব না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। পারবো পারবো, তুই ভালো করে জানিস জটামে কি করতে পারে আর পারে না। তুই মানুষের বাচ্চাটারে নষ্ট করার জন্য কি কি করেছিলি, এখন কি হবে? তোর গুণপনা তো সবার সামনে বের হয়ে যাবে। রাগ দেখা এখনো লাভ নেই রে সিদ্ধি, তার থেকে কাজের কথা আয়। তুইও কাউরে বলবি না, আমিও কাউরে বলবো না। রাজি? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তুমি ওসব কথা কান দিও না তো। ও দেখবে একসময় বকতে বকতে নিজেদের মুখ ব্যথা হয়ে যাবে, তখন আর একটা কথা বলবে না। তুমি তোমার কাজ করো তো। আমি সব অন্ধ ক্লায়েন্ট, কিচ্ছু দেখতে পাই না। কিছুই বুঝি না। তুমি কেন এরকম করছো? কি হয়েছে? তা ছুটি তো, ছেলেটাকে তো একটু পড়াতে বসালেও পারো, একটু তো উপকার হয় আমার। ছেলেটাকে তো একটু দেখলেও পারো। একদম বাজে কথা বলবে। আমি যদি ওকে না দেখতাম তাহলে তুমি এই কি? আমি কি? কোনো কথা বলতে চাই না, কোনো কথা না। না বাবা, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হ। তোমাকে একটা কথা বলার ছিল, অনেকদিন ধরেই বলবো ভাবছি, বাট বলা হচ্ছে না। এত হেজিটেট করছেন কেন, বলুন না। একটা কথা বলি, এই যে তুমি আমাদের বাড়িতে রয়েছো, এতে তোমার আত্মসম্মানে কোথাও লাগছে না তো? না স্যার, অন্য কেউ বললে হয়তো আরো 2-3 বার ভাবতাম, কিন্তু এটা যখন মানব চৌধুরীর প্রসঙ্গ, তখন তার ভাবার কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে। বাড়িতে? হ্যাঁ, আসলে মানুষই তোমায় নিয়ে কিছু প্ল্যান করেছে। তুমি একটা কাজ করো, তুমি গাড়িটা নিয়ে যাও। ওকে স্যার। দেবী, তোমার কাজ করার ইচ্ছেটাকে আমি রেসপেক্ট করি। আসলে মানুষই তো তোমাকে ভীষণ ভালোবাসে, তাই আমি হয়তো তোমাকে। স্যার, আমিও ম্যাডামকে খুব রেসপেক্ট করি। আর তাছাড়া বাড়িতে আমি ম্যাডাম আর পর্ণাভর সাথে ভালোই থাকব। থ্যাঙ্কস আ লট। গাড়িটা নিয়ে যাও। আরে বাবা, এতে বিষ নেই, নিশ্চিন্তে খান। ঠিক আছে, আমি একটা খেয়ে দেখালে বিশ্বাস হবে তো? আচ্ছা দাদা, স্কুল কলেজে পড়তে আপনি থিয়েটার করতেন না? আরে আপনি এখানে দাঁড়িয়ে কেন? এখন বরকা আপেলটা খাওয়ান। যে কথা বলছিলাম, এই ব্যবসাটা প্ল্যানটা যেটা হচ্ছে আমাদের মোটামুটি সারোগেসি, ওভাম ডোনার, স্পার্ম ব্যাংকিং এইসব। আর আমাদের কাস্টমার যারা হবেন তারা মেনলি নিঃসন্তান দম্পতি। দেখুন, আমরা আপনার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। নো প্রবলেম, তাহলে একটা কাজ করুন, আপনারা নিজেদের জীবনটা ছাড়খাড় করে দিন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। তুমি বাপের বাড়ি যাও, আমি আছি। ওমা, তুমি যাও মানে? আরে বাবা, তোমাকে সঙ্গে নিয়ে যাবো বলেই তো ডেকে আনলাম। ওমা, তাহলে পর্ণ কার কাছে থাকবে? পর্ণাবও আমাদের সঙ্গে ওর মামার বাড়ি যাবে। তুমি এক কাজ করো, তুমি বরং চোখে সামলাও, আমি চট করে ঘুরে চলে আসি। নাও ধরো। এখন থেকে আগামী 2-3 ঘন্টা ওর দায়িত্ব তোমার। শোনা বাবা, তো আবার সাবধানে থেকো। হ্যাঁ, আসছি।